একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করে আসেন, হঠাৎ করে দরজার সামনে দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আর সেই সময়ে সেই গ্রামে সবথেকে টিপিল বদমাইশ ছিল, চরিত্রহীন বদমাইশ ছিল কাফুর বলে একজন। মারিয়াম বলছেন কি ব্যাপার, কাফুর দাঁড়িয়ে রইল নাকি? মারিয়াম থমকে গেলেন। এমতো অবস্থায় মা মারিয়াম বলছেন, কে তুমি দরজার সামনে দাঁড়িয়ে আছো? ওই সময় জিবরিল আমিন ফারিস্তা বললেন, মারিয়াম তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, আমি অন্য কেউ নয়, আমি হলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম বলছেন, কি ব্যাপার জিবরাইল, আমার কাছে হঠাৎ দরজার সামনে কি ব্যাপার? বলে, আল্লাহ পাঠিয়েছে, তুমি শুধু গালটা হা করবে, আমি ফু দিয়ে যাব, বাদ বাকি দায়িত্ব আল্লাহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। মারিয়াম কেতে বারে বারে কয় করবে শিশুর পিতাকে জয় আমার জানা নাই। মারিয়াম কেতে বারে বারে কয় করবে শিশুর পিতাকে জয় আমার জানা নাই। মারিয়াম কেতে বারে বারে কয় করবে শিশুর পিতাকে জয় আমার জানা নাই। তারপর শুনবেন, মারিয়ামের গর্ভে খোদা যখন দিল সুসন্তান, সুযোগ পেয়ে কুৎসরটায় ওই পাপিষ্ঠ শয়তান। মারিয়ামের গর্ভে খোদা যখন দিল সুসন্তান, সুযোগ পেয়ে কুৎসরটায় ওই পাপিষ্ঠ শয়তান। শয়তানের ওই কুৎসশনে পাপিষ্ঠ লোকেরা মারিয়ামকে প্রহার করে নিদ্রায় ভাবে তারা সারা শরীরে সারা শরীর খন্ড হয়ে রক্তের ধরা বয়। নির্জনে এক পর্বতে তার ফেলে দিয়ে যায়, নির্জনে এক পর্বতে তার ফেলে দিয়ে যায়। মারিয়ামকে দেখতে বারে বারে কয় করবে শিশুর পিতাকে জয় আমার জানা নাই। মারিয়ামকে দেখতে বারে বারে কয় করবে শিশুর পিতাকে জয় আমার জানা নাই। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন হতে চললো, যখন মানে গর্ভবতী, যখন পেটটা যখন উঁচু হতে লাগলো, মানুষেরা, গ্রামের মানুষরা বলছে, মারিয়াম তোমার তো বিবাহ শাদী হয়নি, কি ব্যাপার তোমার গর্ভটা আস্তে আস্তে উঁচু হচ্ছে? স্বাভাবিক, একটা ইয়ং মেয়ে যদি এরকম হয় জিজ্ঞাসা করবে কি করবে না? অবশ্যই জিজ্ঞাসা করবে। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তিত হয়ে গেলেন। আল্লাহু আকবার, আমি কি এমন একটা বোঝা বয়ে বেড়াচ্ছি, আল্লাহ কি আমাকে একটা পরীক্ষা নিরীক্ষা নিচ্ছেন আল্লাহ, যে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারছি না, যার কাছে যাচ্ছি, যেখানেই যাচ্ছি সেখানে মানুষ আমাকে খারাপ বলছে, আল্লাহ কি পরীক্ষা নিলে? মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রাম থেকে চলে গেলেন, বাইরে চলে গেলেন। কেন? মানুষ খারাপ বলছে, বারবার শুনতে একটা খারাপ লাগছে। আহারে, গ্রাম থেকে মারিয়াম ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নিদ্রায় চলে গেলেন, জঙ্গলে পাড়ি দিলেন, নিদ্রায় চলে গেলেন। আহারে, সন্তান জন্মগ্রহণ করলেন ঘুমের ভিতরে। মারিয়ামের খুব কষ্ট হচ্ছে, একটু খাজুর আর পানি খাবে। এমত অবস্থা একটু খাজুর আর পানি দিলে ভালো হয়। আল্লাহ বলছেন, মারিয়াম তোমার হুকুম, তুমি শুধু একবার হুকুম করো যে আল্লাহ খেজুর খাবো, পানি খাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কেউ না থাকে, আমি আল্লাহ তার হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মারিয়াম তোমার কোনো চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই। তবে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি শুধু একটাই কথা বলবে যে আমি রোজাদার। কি বলবে? যে আমি রোজাদার। যারা রোজাদার হয় তারা বেশি কথা বলতে নেই, কারণ রোজায় থাকলে বেশি কথা বললে ইবাদতটা নষ্ট হয়ে যায়। আল্লাহর ফরজ হুকুম, যেমন নামাজে দাঁড়ালে আপনার কথা বলা নিষেধ, তেমন আপনি ফরজ হুকুম রমজানের রোজা, মানে কথা আপনি যে বলবেন আপনার প্রয়োজন ছাড়া আপনি যেন অপ্রয়োজনীয় কথা বলবেন না। মারিয়াম সন্তান জন্মগ্রহণ করলেন, সব দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে যখন বাচ্চাটাকে দেখলেন, সব দুঃখ কষ্ট ভুলে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন,
ঘুমের ভিতর মা মারিয়া সন্তান জন্ম দেয় সন্তানে রয়েছে যেটা দেখে হৃদয়ে তার জোড়ায় ঘুমের ভিতর মা মারিয়া সন্তান জন্ম দেয় সন্তানে রয়েছে যেটা দেখে হৃদয়ে তার জোড়ায় কষ্ট ভুলে মা মারিয়া সন্তানকে বুকে নেয় খোদা পাকের কাছে মারিয়া শুকরিয়া জানায় শিশু ঈসা শিশু ঈসা নবীকে নিয়ে লোকালয়ে যখন যায় নানা রূপের বসনে তিনি সম্মুখে তখন হয় নানা রূপের বসনে তিনি সম্মুখে তখন হয় মা মারিয়ামকে দেখতে বারে বারে কয় গর্বে শিশুর পিতাকে আমার জানা না। প্রশ্ন হলো আপনাদের কাছে আর একটা রাখলাম, কোচি দুটো বই বার করো। প্রশ্ন আর একটা, হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ গাইবো ইনশাল্লাহ গাইবো। প্রশ্ন আর একটা হলো কি, আর একটা প্রশ্ন হলো যে মারিয়ামের যে সন্তান ঈসা নবী, এই বাচ্চা দুধের শিশু বাচ্চা দোলনাতে শুইয়ে দিয়েছিল, মারিয়ামকে এসে যখন জিজ্ঞাসা করছিল, মারিয়াম বললেন আমি কিছু বলবো না, এই যে দুধের বাচ্চা শিশু যে দোলনাতে ঘুমানো আছে, এই দুধের বাচ্চা শিশুর মুখ থেকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। সবাই বলছে মারিয়াম কি পাগল হয়ে গেল, এই সবে মাত্র 1 সপ্তাহ হলো, এই দুধের শিশু বাচ্চা কি কথা বলবে, কি কথা বলবে। আল্লাহ বলে মারিয়াম তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ আছি। মারিয়াম ওই বাচ্চা শিশুর মুখ থেকে আমি এমন একটা জবান দিয়ে কথা আল্লাহ আমি বলিয়ে নেব, যারা থাকবে তারা যদি মানুষ হয়, তারা সবাই কি ইমানদার বেনে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই প্রশ্ন রইল যে বাচ্চা শিশু কি বলেছিল দোলনায় শুয়ে শুয়ে, বলতে পারলে ইনশাল্লাহ আপনাদের উপহার। কবি লিখছেন সে সন্দেহ কে জানো দেখে বলে শোকে মারিয়া সকল প্রশ্নের জবাব দেবে তোমারি সন্তান। কে জানো দেখে বলে শোকে মারিয়া সকল প্রশ্নের জবাব দেবে তোমারি সন্তান। নবজাতক শিশু নিয়ে মারিয়াম ঘরে ফিরে যায় সকল প্রশ্নের জবাব খোদা দুধের শিশুর মুখে দেয়। অথবা গুনাহগার বেটি ফিরোজ লিখিল কবিতায়, অথবা গুনাহগার আবু সালেহ লিখিল কবিতায়। দুধের শিশুর কথা শুনে সবার মাথা ঝুঁকে যায়, দুধের শিশুর কথা শুনে সবার মাথা ঝুঁকে যায়। মা মারিয়ামকে দেখতে বারে বারে কয় গর্ভে শিশুর পিতাকে আমার জানা নাই। মা মারিয়ামকে দেখতে বারে বারে কয় গর্ভে শিশুর পিতাকে